ফাঁসির আগের দিন প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে সূর্য সেনের চিঠি। ফাঁসির রজ্জু আমার মাথার উপর ঝুলছে, মৃত্যু আমার দরজায় করাঘাত করছে। এই তো আমার মৃত্যুকে বন্ধুর মতো আলিঙ্গন করার সময়। আমার জীবনের একঘেয়েমিকে তোমরা ভেঙে দাও, আমাকে উৎসাহ দাও। এই আনন্দময়, পবিত্র ও গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি তোমাদের জন্য কি রেখে গেলাম? শুধু একটি মাত্র জিনিস, তা হলো আমার স্বপ্ন, একটি সোনালী স্বপ্ন। এক শুভ মুহূর্তে আমি প্রথমেই স্বপ্ন দেখেছিলাম। জানি না এই স্বপ্নকে কতটুকু সফল করতে পেরেছি। বন্ধুগণ, এগিয়ে চলো, কখনো পিছিয়ে যেও না। দাসত্বের দিন চলে যাচ্ছে, স্বাধীনতার লগ্ন আগত। ওঠো, জাগো, জয় আমাদের সুনিশ্চিত। ধন্যবাদ। আরে ডাকাই ধরা পড়িয়ে ডাকাই আরে কইটা তুমি ধরি ইতারা রাস্তা স্টেশনে লই আসছে। আরে কলিকাতা লই যাইব, কলিকাতা লই যাইব। আরে দিব দিব দিয়া। আরে এদিকে ডাকাইতে সর্দার। ও ডাকাইতে সর্দার বিরাট বড় ডাকাতি করছে। ইতারে ধরি হাত পা ভাঙি দাও। আরে হইব ইতার হাত পা ভাঙি কাছে তুলাবো, কাছে তুলাবো। এসে ডাকাত হাত পা ভাঙি উতার কাছে তুলাবো। বাদিরে তুই তো আর মাস্টারদা মাস্টারদা এও লয়াল অফ চিটাগাং ব্লাডি বাস্টার্ড। তৃতীয় অস্ত্রাগার লুণ্ঠন মামলা, বিবাদী সূর্যকুমার সেন, তারকেশ্বর দস্তিদার এবং কল্পনা দত্ত। আসামি হাজির। In the name of Her Majesty the Queen, the session court is going to start a very important and significant trial under motion. This trial is continuation of Chittagong Armory Raid, trial 1 and 2, under supplementary charge sheet. কি কি অভিযোগ এনেছো আমার বিরুদ্ধে তোমরা? নিশ্চয়ই 302 ধারা আছে তাতে, হত্যা, খুন। কি ঠিক বলিনি? আপনার বিরুদ্ধে প্রথম এবং প্রধান অভিযোগ, আপনি নিজ হাতে মানুষ খুন করেছেন, কিশোর এবং যুবদেরকে নরহত্যায় উৎসাহিত করেছেন। না, তোমাদের অভিযোগগুলো ঠিক নয়। ওগুলো সবই তোমাদের রং মাখা সাজানো রূপকথা মাত্র। বাপকে খাঁচাই করে তোমরা জিভ দেখাচ্ছ। সরি, আমি কাউকে প্রভোগ বা ইনসিস্ট করিনি। তোমাদের অত্যাচারে অত্যাচারিত হয়ে ওরা নিজেরাই পথে নেমেছে দাবি আদায় করতে। আর মানুষ মারার কথা বলছো, ওই বিদ্যাটা তো তোমরাই আমাদেরকে শিখিয়েছ। তোমরা আমাদের মারছো, তোমরা আমাদের মেরেছো, কখনো গুলি করে, কখনো ফাঁসিতে ঝুলিয়ে। আদালতের বিচারে যদি কোনো অপরাধীর মৃত্যুদণ্ড হয় তাহলে তার তো মুক্তিই হবে, তাই তো নাকি? আপনার বিবেচনা কি বলে? তাই তো। প্রথম বিশ্বযুদ্ধের সময়টায় তো তোমাদেরকে আমরা দারুণ সহযোগিতা করেছি না? বিনিময়ে আমরা কি চেয়েছিলাম? সামান্য কিছু শাসন সমস্যা। আর উপহার হিসেবে তোমরা আমাদের কি দিয়েছ? আইন, যে আইনের এত একজন মানুষকে সন্দেহজনক আখ্যা দিয়ে যে কোনো সময় গ্রেফতার করা যায়। কি উদ্দেশ্য ছিল এই আইন? উদ্দেশ্য ছিল এদেশের মাটিতে কেউ যেন কখনো স্বাধীনতার দাবি তুলতে না পারে। ভদ্র ভাষার আড়ালে বিপ্লবীদের প্রতিহত করার জন্য আইন। কিন্তু না,
তোমাদের এই ষড়যন্ত্র ভারতবর্ষ মেনে নেয়নি। 1919 মার্চ এবং 6 এপ্রিল তোমাদের এই রাওলাট আইনের প্রতিবাদে সারা ভারতে বন্ধ পালিত হয়। আর তোমরা কি করেছিলে? জনতার এই সংগ্রামকে স্তব্ধ করে দেওয়ার জন্য সারা দেশে কারফিউ জারি করেছিলে। শুধু কি তাই? মনে নেই পাঞ্জাবের অমৃতসর নগরীর কথা? নগরীর ঠিক মাঝখানে উঁচু দিয়ে দেয়াল দিয়ে ঘেরা একটি মাঠ, প্রবেশ পথ বলতে একটি মাত্র গেট, নাম তার জালিয়ানওয়ালা বাগ। নগরী থেকে সেদিন সেই মাঠে এসে উপস্থিত হয়েছে নারী, শিশু, পুরুষ, বালক, বৃদ্ধ, যুবক, সবাই সবাই। 1919 13 এপ্রিল পাঞ্জাবের প্রচলিত বৈশাখী উৎসব। নগরী থেকে মাঠে উপস্থিত হয়েছেরা উদ্দেশ্য ছিল বৈশাখী উৎসব পালনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে রাওলাট আইনের প্রতিবাদ। উৎসব হচ্ছিল, আনন্দ হচ্ছিল, নাচ হচ্ছিল, গান হচ্ছিল। হঠাৎ সেখানে অতিথি আমাদের ব্রিটিশ সেনাদের দল, যার নেতৃত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার। পাখির মতো গুলি করে মারা হয় মানুষকে। সেদিনকার সেই নির্বিচার গুলি বর্ষণে অন্তত 2000 মানুষ মারা যায়। জল জল চিৎকারে ভারী হয়ে ওঠে পাঞ্জাবের আকাশ বাতাস। মাঠের মধ্যে থাকা কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়ে অসংখ্য মানুষ প্রাণ বাঁচানোর জন্য। শুধুমাত্র সেখান থেকে উদ্ধার করা হয় 120টি মৃতদেহ, যার অধিকাংশই ছিল নারী এবং শিশু। এই এখন তোমরা আমাদের বলছো আমরা নরহত্যা করছি? No, 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 Mr. Sen, in the name of revenge, you cannot violate existing rules. Obviously, buddy. Who the hell you are? তোমরা কারা? লুটে আমার সম্পদ লুট করে রাজ্য করেছো, বাণিজ্যের নামে এসে আমার দেশটাকে দখল করে নিয়েছো, কেড়ে নিয়েছো আমার মুখের ভাষা। This is court. বক্তৃতা দেওয়ার জায়গা এটা নয়। আমরা জানি যে আপনি খুব ভালো বলতে পারেন। You have some hypnotic power in your space. হতে পারে আপনার বক্তৃতা শুনে আমিও আপনার দলে ভিড়ে যেতে পারি। তাই? তাহলে তো খুব ভালোই হয়। শোনো, যদি রাজি থাকো তাহলে কানে কানে একটা কথা বলি। আমার কাছ থেকে জব্দ করা রিভলভারটা হাতে নাও, তারপর ওই যে ওইখানে বসা লাল মুখ জজ সাহেবগুলো ওদের বুক বরাবর একটা নিশানা লাগাও। কি পারবে না গুলি করে একটা কুকুর মারতে? না, তোমাকে দিয়ে হবে না। এই সমস্ত দালালরা কখন আমাদের পক্ষে আসে? দালাল বলুন আর সাধু সজ্জন বলুন, আপনাদের পক্ষে কেউই আসে, কেউ না। So, forget it. Your Honor, here is a paper related to this case. Your Honor, this is a declaration signed by Mr. Surya Sen, distributed among the people of Chittagong before started তাদের deadly operation. ইতিহাসটি বাংলায় লেখা। ভারতীয় প্রজাতান্ত্রিক বাহিনীর চট্টগ্রাম শাখা এত দ্বারা ঘোষণা করিতেছে যে যুগ যুগ ধরিয়া যে ব্রিটিশ এবং তার সরকার ভারতের 30 কোটি মানুষকে তাহাদের হিংস্র শোষণ নীতি দ্বারা নিপীড়ন করিয়াছে। ভারতবর্ষের জনগণই ভারতের প্রকৃত অধিকারী। ভারতবর্ষের ভাগ্য নির্ধারণের মূল দায়িত্ব ভারতবর্ষের জনগণের ওপর। একটি বিদেশি সরকার এবং বিদেশিদের দ্বারা জনসাধারণের সেই অধিকারে হস্তক্ষেপ করা চলিবে না। আজ ভারতীয় প্রজাতান্ত্রিক বাহিনী অস্ত্রের মুখে সেই অধিকার প্রতিষ্ঠার কথা বিশ্বের কাছে ঘোষণা করিতেছে।
is enough to prove the charges against Mr. Surya Sen. So, this is true that they started their operation on the basis of this declaration. এই কাগজটির উপর ভিত্তি করে তারা তাদের যুদ্ধ কৌশল নির্ধারণ করে। বহু চিন্তা ভাবনা এবং পরিকল্পনার পর চট্টগ্রামের বিপ্লবীরা যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা এর আগে কেউ কখনো কল্পনাও করেনি।